লোকসভার প্রাক্তন এমপি, আমাদের সকলের প্রিয়, বরণ করে নিচ্ছেন দেবকন্যা সেন। বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় স্বামী সর্বসুখানন্দকে বরণ করে নেবেন মনোজিৎ মল্লিক। অরূপ মিত্র, তাকে বরণ করে নেব, বরণ করে নিচ্ছেন অলোক মন্ডল। এবার আমরা বরণ করে নেব আমাদের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান, আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুকুল চন্দ্র বৈরাগ্যকে। এবার বরণ করে নেব শ্রদ্ধেয় দাদা আচার্য ডক্টর গোপাল খেত্রী মহাশয়কে। আপনি উঠুন না, দিলীপ দাস। এবার বরণ করে নেব আজকের অনুষ্ঠানের ঘোষিত আম্বেদকর সমাজ আচার্য, বিশিষ্ট সাহিত্যিক এবং আধিকারিক নয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব ডক্টর সমীর শীল। বরণ করে নেবেন সাহিত্যিক অলোক মণ্ডল। আমাদের ব্রহ্মকুমারীজ যে সংগঠন, তার অন্যতম প্রচারক, অধ্যাত্ম জগতে তার বিশদ পদচারণা পিঙ্কি ম্যাডাম, তাকে বরণ করে নেবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে দেবকন্যা সেন। অনেকেই আসবেন, আপনারা প্রত্যেকেই গুণী মানুষ। 14ই এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের এই জন্মদিন পালন করছি, 35তম জন্মদিবস এবং 134তম জন্মবার্ষিকী। সারা পৃথিবীতেই এই দিনটি পালিত হয়। পৃথিবীর আর এমন কোনো ব্যক্তিত্ব নেই যে যার জন্মদিন পৃথিবীর প্রতিটি দেশেই পালিত হয়, এরকম ব্যক্তি খুব কম, নেই বললেই চলে। একমাত্র বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন সারা পৃথিবীর প্রতিটি দেশেই অনুষ্ঠিত হয়, এই রেকর্ড আমরা পেয়েছি। তাহলে আমরাও তাকে স্মরণ করব, তাকে মনন করব। তার উদ্দেশ্যে আমরা কিছু গুণী মানুষকে এখানে পাবো, যাদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সম্বর্ধনা জানিয়ে আমরা কৃতার্থ হব। একটা রিপোর্ট আমরা পেয়েছি, 100 বছর নয়, সহস্র বছর, মানে 1000 বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ, যত মনীষী, যত চিন্তাবিদ, দার্শনিক জন্মেছেন, তার মধ্যে প্রথম হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন বাবা সাহেব ডক্টর আম্বেদকর। যদি বলেন কেন, এই যে আমরা যারা বসে আছি প্রত্যেকেই তার কাছে সরাসরি অথবা ইনডাইরেক্টলি ঋণী, প্রত্যেকেই ঋণী, ভাবতে পারেন। আজকেই একটা খবর শুনেছি, বাবা সাহেব কতটা নিঃস্বার্থ ছিলেন। নিজের জন্য একটা বাড়ি করেন, একটা গাড়ি কেনেননি। কত বোকা মানুষ, তাই না? কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কত অবহেলা, অপমান, নির্যাতনের মধ্য দিয়ে একটা মেধা বেরোচ্ছে, কল্পনা করা যায় না এগুলো। সে নির্যাতন মুখে বললে অনুভব করা যায় না। যাকে সাপে কামড়ায়নি সে তো সাপের বুঝবে না। এই রকম জায়গা থেকে গোটা পৃথিবীকে আলো দেখিয়েছেন, পথ দেখিয়েছেন।
তাকে যদি আমরা সত্যি সত্যি মানতে পারতাম, কারণ যারা প্রশাসক, যারা দেশের পরিচালনভার গ্রহণ করেন, দাদা অনেক জানবেন যে তাদের মনের মধ্যে থাকলেও রাজনৈতিক চাপে, অনেক চাপে সেটা করতে পারেন না। যদি খোলাখুলিভাবে করতে পারতেন তাহলে আজকে চীন, জাপান, আমেরিকা বলুন, তারা ভারতের উপরে থাকতো না। এই জন্যই আম্বেদকরকে স্মরণ করতে হয়। কি না পথ দেখিয়েছেন মহিলাদের জন্যে, সবার জন্যে, দলিতদের উন্নয়নের জন্য অনেক কথাই বলেছেন। এই নয় যে যারা উন্নত হয়ে গেছেন তাদের খারাপের জন্য কিছু করেছেন, এরকম কোনো নজির নেই। দাদা বলবেন আপনি, যারা উন্নত আমরা হয়েছি ধরি যদি, তাদের খারাপের জন্য তো বলেননি। কিন্তু যে উন্নয়ন ঘটাতে পারেনি তার তো অনেক কারণ, তার নিজের দোষ থাকতে পারে, নাও থাকতে পারে, তার পথ দেখিয়েছেন। এই নদী পরিকল্পনা বলুন, রাস্তাঘাট বলুন, তারও পথ দেখিয়ে গেছেন। কিন্তু আম্বেদকরকে মানাটা আমাদের যারা সরকার চালিয়েছেন তারা পারেননি। তারা তাদের নিয়মে, তাদের শাসন পদ্ধতিতে চলেছেন। আমরা ভারতবাসীরা তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আরো অনেক কিছু পেতে পারতাম। আমরা সেই উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে বসেছি। আপনারাও বলবেন, আমরাও শুনব। দেশটা আপনার আমার সকলের। আপনারও কিছু বক্তব্য থাকতেই পারে, থাকবেন, সেই অধিকার বাবা সাহেব দিয়েছেন। কি দিয়েছেন তিনি? আপনারা জানবেন যে আগে একজন জমিদারের ভোটিং পাওয়ার ছিল 1200, টিপলেই 1200। আপনার আমার এখানে যারা বসে আছেন তার বেশিরভাগ লোকেরই ভোটিং পাওয়ারই ছিল না। মানে আপনারা যে নাগরিক, দেশের নাগরিক, এর কোনো প্রতিফলনই ঘটতো না। এটা বোধহয় অনেকে জানেন বা জানেন না। বাবা সাহেব কি করলেন? ওই দাদারও যে মূল্য, এই দাদারও সেই মূল্য। নরেন্দ্র মোদীরও যে মূল্য, আমার দিদিরও তাই মূল্য। ওয়ান ম্যান, ওয়ান ভ্যালু, ওয়ান ভোট। একটা হাততালি দিন। আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, কেউ রাজি হয়নি। জনগণকে এত পাওয়ার কেউ দিতে চায়নি। এগুলো একটা একটা যখন বলবেন না, বিনা রক্তপাতে, বিনা অস্ত্রে গোটা পৃথিবীর যে আন্দোলন পাল্টে দিয়েছেন। কই রক্তপাত তো হয়নি। যে এখন ধরুন যে সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে, তার ব্যাপারেও তিনি বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন, গণ্ডগোলের কোনো জায়গা নেই। আমরা কিছু বেশি বলতে চাই না, শুনতে চাই, জানতে চাই। আপনারা বলবেন, আমরা অনেকেই যারা আছেন অনেকেই জানতে চান। আমরা আজকে স্বাগত ভাষণের মধ্য দিয়ে আপনাদের সকলকে আম্বেদকর কালচারাল কলেজ, আম্বেদকর ফাউন্ডেশন এবং পিপুলস এডুকেশন সোসাইটির পক্ষ থেকে স্বাগত জানালাম। একটু ধৈর্য ধরে অনুষ্ঠান যেভাবে চলে সকলেই সহযোগিতা করবেন এই কামনা রাখলাম। আরও অনেক লোক আসবেন। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। সহযোগিতা কামনা করে আমি আমার স্বাগত ভাষণ এখানেই রাখলাম।